আলম, যে খালাম্মা একটু এদিকে আসো তো বাবা। বাবা, আমার তো একটু গ্রামে যাইতে হইতেছে। তুমি তো জানোই আমাদের বাড়িতে জমি জমা নিয়ে একটু ঝামেলা চলতেছে। তুমি একটু বাসার দিকে খেয়াল রেখো। জি। আর টুম্পা তো বড় হয়েছে, টুম্পার দিকে একটু ভালো মতো খেয়াল রেখো। ও যাতে সন্ধ্যার পরে বাসা বাইরে না থাকে, ঠিক আছে? আমি তাহলে আসি। হ্যাঁ বাবা। আচ্ছা, ফোন দিয়ে বাড়ি বুঝি। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে বাবা। কারেন্টের বিলগুলো দিয়ে গেছিলেন? আবার কই যান? আরে আমার ফ্রেন্ডের একটা বার্থডে পার্টি আছে, ওখানে যাচ্ছি। মিথ্যা কথা কইতেছেন না? গেটের বাইরে আপনার বয়ফ্রেন্ডের গাড়ি দেখছি। আপা, রাত তো অনেক হয়ে গেছে, আজকে আর না যান। খালাম্মা যদি ফোন দেয় আমি কি করবো কর? সাইকেল দেয় কিন্তু আমার ঝামেলা হয়েছে। আজকে থাক, কালকে দিনের বেলায় যান। দাঁড়াও, আমার বয়ফ্রেন্ডের গাড়ি গেটের বাইরে, সে নজরদারি করা হয়ে গেছে? হ্যাঁ, আর আমি বাসা থেকে কখন যাব বা বের হব সেই পারমিশনকে আমার তোমার থেকে নিতে হবে? হ্যাঁ না, সেটা তুমি বলার কে? আমার পার্সোনাল লাইফে আমার মাও ইন্টারফেয়ার করে না। আপনি কে? শোনেন, আমি এখন বাসা থেকে শুধু যাবই না, আমি রাতে বাসায়ও আসবো না। আর এই কথা যদি কোনোভাবে আমার মা জানে, কিরে নাটকির ভূত, কার লগে কথা বলি? আম্মা। আম্মার লগে? তুই এলি দারোয়ান, তোর কাম হয়েছে গেটে, তুই গেটটারে খোলা রাখছিস। ভাই আম্মার লগে কত কিছু ছিল। কি বলি? ভাই বস। বস। শুধু বস, বুঝছস? ফার্দার তুই যদি গেটটারে খোলা রাখা ফোনে কথা কইছস, বুঝবি আমি কি জিনিস। একটা কাম করছেন, আমি পান মান খাই না, আমার তুমি মাইছেন চলে। আর আপনি যেমন তাকান ভাই, কই জামলে তো বুড়ে যায়। কি করবো গ, অন্ধকার জগৎ ছায়া দিছি। হাত পা শুলায় অনেকদিন ধরে অভ্যাস নাই, কাল লয় করবো এটা। এর লগে তোর লগে আই মাঝে মাঝে একটু প্র্যাকটিস কর। ওই যে একটা ইংলিশে লাইন আছে না, প্র্যাকটিস মেক্স, এই যে কি জানি তোর লগে একটু এই জন্য আসি মাঝে মাঝে। কি কইলি কাকির লগে বিয়া লইয়া? বারোটা লিয়ে আসি দিয়েছে বিয়া। মেয়ে পাইছে? মায়া পায় না, মায়া পায় কিন্তু মায়া যেটাই দেয় ওইটারই বিয়ে দেয়, যেটাই দেয় ওইটারই বাচ্চা কাছে। মায়া শিক্ষিত, ভালো ঘরের, ভদ্র ঘরের, উঁচু লম্বা ডাঙ্গর সুন্দর, সবই ঠিক আছে। যেই না শুনে যে ছেলে দারোয়ান, ওই মাইয়া দেবেন। এটা নাকি গোড়া চাকরি, এটা নাকি মেচে চাকরি, এটা কোনো কথা নাকি? বিয়ের মুখী দাঁড়ায় থাকলে গোড়ায় লেগে। আমার মনে হয় কি জানো কি? তোর এই জন্য বিয়ে হইব না। কি করবে ভাই? আমার বিয়ে নাইলে আপনার কিন্তু হইব না, কারণ আপনি আমি কিন্তু লেভেল সমান। শয়তান নাকি তোমার টেঙ্গি দিরা লাভে? তোমার আমার লেভেল সমান। হ্যাঁ, তুই কি দারোয়ান, আমি কি দারোয়ান, ওয়েট আপ ম্যানেজার ফ্রম দ্য অন্ধকার জগৎ। ইংলিশ বোঝস? এত বুঝবি না, মাইন্দেসিদের পোলা পারা ইংলিশ বোঝে না। আমার বিয়ে হইবে। আলহামদুলিল্লাহ। থাকতে রে জায়গা। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কে উনি? ওই ওই আমার খালাতো বই গ্রামতে আইছে, এই বাড়িতে একটা কামের ব্যবস্থা করে দিলাম। খুব ভালো মাইয়া, শিক্ষিত, নাম লিখতে পারে।
আচ্ছা কাদের ভাই শোনেন, আমার বোনটারে কিন্তু আপনার ভরসা রেখে গেলাম, দেখা চিন্তা রাখবেন, ঠিক আছে? আচ্ছা এখন আমি যাই, ওর একটু শপিং করে দিতে হইব। এই চল আয়শা। ভাই কি সুন্দর একটা মাইয়া, এ নাকি কামের মাইয়া, এ থাকবো ঘরের বউ। ও এটা চোখের মধ্যে হ্যাঁ। হাড়া পড়ছে। কে ভাই? এই মেয়ে কোন জায়গা দিয়ে সুন্দর? হ্যাঁ সুন্দরী তো। সুন্দরই তো না? তুই তো মাইয়া হওয়ার পরে যেমন তাকাইলি, মনে হচ্ছে পারলে মাইয়া এখন দিলে বিয়ে করে। হ্যাঁ তাহলে আমার একটা ফোন। আমার একটা ফোন দিবি না? এ মাইন্ড দেয়ার একটা বার পাকাই দেখছো যে মাইয়াটা বিবাহিত কিনা? এই যে মাইয়া, এই মাইয়ের চোখের উপরে যে বুরু ফ্লাক করছে, হ্যাঁ তাকালি তো মনে হয় যে বিয়ে করছে 3টা। হ্যাঁ আর আরে কেমন দেখছিস না এমনি এমনি করে করিয়া? হ্যাঁ খোঁজ লইয়ে দেখ, পাঁচটা কাজটা তো মনে হয় আছে 5-6টা প্যাকেজে হয়েছে। পারে। হ্যাঁ হয়তেই পারে। আমার বিয়ে করবি? না 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 কি করছি, মাইয়া দেখলি একেবারে বিয়ে বিয়ে বিয়ে। তোর বিয়ে না তুই জানোস? দারুণ হইলি না তা? তোর বুদ্ধি পাস হয়, হ্যাঁ? চাকরিটা ঠিক মতো কর। কেমন আছো আয়েশা? এই তো কাদের ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কই যাও? দোকানে যাই, যে আপা 100 টাকা দিছে ডিমান্ডের লেগে। কি এমাত্র এক খালি ডিম আনতে তুমি যাইবা দোকানে? এটা কোনো কথা এলে? কি ঠাড়া বড় রোদ পড়ছে বাইরে, তুমি দেখছো? এই রোদের ভিতরে গেলে তোমার সুন্দর মুখখান কালায় যাইবে না। আর তাছাড়া ছেলেবু তোমার দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে। আয়সা যদি দেখে তার সুন্দর বোনটা কালাই গেছে, তাহলে আমি তারা কি জবাব দেবো? তুমি দাও, আমার দেখা দাও, আমি একদিক দিয়ে লই আসি। কি কন, আপনার তো গেটের দায়িত্ব দিছে, আপনি যদি ডিম আনতে যান তাহলে গেট দেখবো কে? আরে না না, গেটে কি দেহনের কি আছে? গেটে তো দেহনের কিছু নাই। তুমি 5টা মিনিট দাঁড়াও, তুমি সেট করে এটা দৌড় দিয়ে ডিম করে ডেনে তোমার দাঁড়িয়ে দিয়ে তুমি ভিতরে চলে যাও। না না, আমারে গালি দিব। আমি যাই ডিম আনতে, আপনি আপনার কাম করেন। চলো। সামরে তো আমার শানে। এই তুমি শেলির বুন্যা? হ্যাঁ চিনছি আমি, চিনছি। ওই যে গেটের সময় দেখা হয়েছিল, সালাম দিছিলা। হ্যাঁ হ্যাঁ। কি নাম? আয়েশা। আয়েশা। শপিং করতে আইছো? ডিম কিনতে এসছি। ও মুদির দোকান তো শপিং টপিং হয় না। এটা এটা কেটা? আপনি পাশের বাসার দারোয়ান, আপনি ওরা চিনেন না? আমার ঠেয়া পড়ছে, লেদা মেদা কেদা খবর রাখবো আমি না। কিনা বেবি? হ্যাঁ মাহি, নাইস নেম। তোমাকে একটা উপহার দেই, দাও। নাও, দাম কত? 105 টাকা। 100। এটা নাও, এটা ভালো। তাই আয়েশা, তোমার সাথে যেহেতু দেখা হয়েই গেল, শেলি কিন্তু আমার আবার খুব কাছের ফ্রেন্ড, মানে বন্ধু। হ্যাঁ, তো সেই প্রেক্ষিতে তো তুমি আমার বন্ধু বন্ধু বন্ধু। হ্যাঁ, এখন যেহেতু দেখা হয়ে গেছে, আমার মনে হয় কি তোমাকে কিছু কথা আমার বলা উচিত। কারণ ঢাকার শহরটায় তুমি তো নতুন কি বলে সিটিজেন না? তো কিছু জিনিস তোমার জেনে রাখা ভালো। আসলে বুঝছি কি, একটা আসলে একটা রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ বলতে আমি কিরকম বুঝাইতে চাইতেছি সেটা হলো, ধরো কেমন বুঝাই, উদাহরণ হিসেবে লুঙ্গির মতো। এই লুঙ্গিটা আচ্ছা, কি ব্যাপার আইসা? খুব তাড়াহুড়ো করে হাঁটতে আসলা? কাম আছে নাকি? হ্যাঁ, বাসায় যে একটু রান্না করতে হইব তো। আমারও কাম আছে, যাই একলগে একটু যাই আমরা। যে কথা আসলে বলতে চাইছিলাম, ঢাকার শহরটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা জায়গা। এখানে অপরিচিত লোকের দেওয়া খাবার, ভুলেও খাবার
ক্ষুধা লাগলে দরকার পড়লে রাস্তায় ঘুরে যাবা, চিল্লাই চিল্লাই কানবা, সেগাই মেগাই কানবা, কিন্তু তারপর কিছু লোকের দেওয়া খাবার মোটেও নেবা। আরে কাদিরের খাবার, এই শোনো, ওই কাদিরের কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, ওদের চোরটা একটা মাইন্ডের ফোলা, ও মাইয়া দেখলেই খালি বিয়ে করার কথা কয়, মাইয়া দেখলেই খালি বিয়ে করার কথা কয়, বুড়া থেকে বুড়া দেখলেই কয় বিয়ে করো। ও যদি বিয়ে করার কথা কইছে আর ঠাড়াই একটা সোবার দেবা, কান চাপা দিয়ে দরকার পড়লে আধা ঘন্টা অজ্ঞান করে ধুই দেবা, তারপরেও তুমি ওর সাথে কথা বলবা না, ঠিক আছে? ঢাকা শহরে যে কটা ভদ্রমে আছে, এই ভদ্রমেরা কিন্তু তার সাথে কথা বলেন। আর একটা কথা আমার মনে হয় যে তোমাকে বলে দেওয়া উচিত, কারণ আমি ঘুমাইতে পারিনি। আসিফ আকবর স্যারের গান শুনছি, আসিফ আকবর স্যারের গান শোনার পরটা দিন ভাবলাম, আর আমি যদি আজকে বললে না দেই, কালকে একদিন বলে দেবে। তার কি তুই আনাইলি কেমন? গেটে আসলে সেমির লয়ে কিন্তু আমার কথা হয়েছে। কি কথা? একটা খবর পাইছি। কি খবর ভাই? ওই সেমরির মাইজা জামাই রে বলে গেডি চাপ দিয়ে মারি লাইছে। কট কি? আচ্ছা, রাত্রবেলা ঘুম পড়াই থুইয়া গেডি পাশে ঠিক সেটটা মারছে, ওর সাইড পিদের মেরে লাইছে। বিয়ে করবি? না, এই সেদিনই বলে দিছি। আসামরে তো মারশানে আপনি আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন স্যার? আলম কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো আছি। আপনি? সবকিছু ঠিকঠাক? সব ঠিকঠাক আছে স্যার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া স্যার, খুব ভালো আছি স্যার। স্যার, আপনার সাথে যখনই আমার ওই ক্রসিং হয় রাস্তায় একটা স্মেল পাই, কি পারফিউম যে মাখেন স্যার। থ্যাংক ইউ আলম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আপনার মনে হয় একটা কাজের মেয়ে দরকার ছিল বাসায়, না? পেয়ে গেছি। পেয়ে গেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, বাহ ভালো লাগতেছে। তাহলে তো আমার আর কোনো টেনশন নাই নাকি? না, কোনো টেনশন নাই। স্যার তাহলে আসি স্যার। ঠিক আছে, ওকে। এই স্যার, কাজের মেয়েটা কি দিল? ওই যে আমাদের শেলি আছে না, শেলির খালাতো বোন, খুব ভালো কাজে কর্মে। তোমার ভাই বললো যে ভালো হবে, ভদ্র আছে। আপনি শেলির কাজ দিয়ে কাজের মেয়ে নিছেন? কেন, কোনো সমস্যা? সমস্যা মানে স্যার বড় ধরনের সমস্যা। আরে শেলি তো স্যার, শেলি ওর তো একটা সোর, ওর একটা গ্রুপ আছে, মানে চর্ক। কি বলো তুমি? বিষয়টা আপনার বুঝে বলি স্যার। বলো তো। ধরেন আপনার বাসায় কাজের মেয়ে লাগে, আমার বাসায় কাজের মেয়ে লাগে, আমরা শেলির কাছে কাজের মেয়ে চাইলাম, এবার শেলি দুজনকে দূরে কাজের মেয়ে দিল। আপনার বাসার কাজের মেয়ে চুরি করলো, আমার বাসার কাজের মেয়ে চুরি করলো, আমার বাসার কাজের মেয়েকে আমি বের করে দিলাম, আপনারা আপনি বের করে দিলেন। শেলি আপনার বাসার ওই কাজের মেয়ে চোরটাকে আবার আমার বাসায় এনে দিবে, বলবে স্যার এই মেয়ে খুব ভালো। আবার আমার বাসার কাজের মেয়ে চোরটারে আপনার বাসায় এনে দিবে, বলবে খালতো নাও তুই। কিন্তু দিন শেষে কিন্তু একটা চোর, মানে সিন্ডিকেট। সিন্ডিকেট? জি স্যার। ও মাই গড, আমি কোনো সিন্ডিকেটের মধ্যে নাই। না স্যার, আপনার মতো একটা ভালো মানুষ যদি স্যার কেমনে কি আমি ভালো করছো। এটা আমার বাসার কি পরিমাণ অগোছালো অবস্থা, মানে যেখানে সেখানে গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়ে থাকে। আমার আলমারিতে লক্ষ লক্ষ টাকা। স্যার আলমারি হোক অথবা তো গেলে স্যার, তোমার ভাবে একটু মাথা ফোলা আছে। এখন আমার ছোট ছোট বাচ্চা, আমার পরিবারে এত গুরুত্বপূর্ণ জিনিসপত্র, আমার তো সিকিউরিটির একটা ব্যাপার আছে, আমি এখনই ব্যবস্থা করছি। স্যার দেখেন আপনি শিক্ষিত, তবে স্যার আমি যে কথাটা বলছিলাম বললেন না না না, আমিও তো গরিব না স্যার। খুবই ভালো করছে, এটা আমার সেফটির জন্য। থ্যাংক ইউ আলম। স্যার তো আপনার স্যার গরিব মানুষ তো আপনি স্যার দুটো মাস রাখেন। কেন? আমি কি চোর পালতে বসছি এখানে? আমি এতিমখানা খুলে বসছি? আমি দুধ কলা দিয়ে কালসা পুষবো, তারপরও আমি চোর পুষবো না। ওই মাথা ফোলাটাকে আমি আজকে ধরতেছি। নম্র ভদ্র কর্মঠ, খুবই ভালো করছে আলম, আমি দেখতেছি ব্যাপার। ধর ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ এই বাড়ি থেকে। এই বাড়ি তো দূরের কথা,
অত্র অঞ্চলে যদি আর তোকে দুইটারে দেখি তাহলে যে মুই কি হরমু হ্যাঁ কিন্তু মুই কইতে পারি না। এই সামরা এই থাপড়ায় কিন্তু তোর দাঁত দুধ ফালাই দেবো। বহুতক্ষণ ধরে তোর আজে বাজে কথা আমি বলতেছি। তোর স্যারের আমি কিছু না কইতে পারলো তোরে কিন্তু আমি এই জায়গায় গাইরা ফালামো। আমি 11 বছর ধরে চাকরি করতেছি এই ঢাকা শহরে। আমি 11 বছরে 11টা দারোয়ান পেয়েছি আর তুই হবি 12 নাম্বার। আমারে অপবাদ দিছে বুঝছি, কিন্তু আমার সহজ সরল বোনটারও আমার লাগে বাইক করে দিল। কি হইবো এখন আমার এই সহজ সরল শিক্ষিত বোনটার? সহজ সরল শোন, ওর মেসেজ জামাই রে ও কেডি সাপ দিয়ে মাইরে লাইছে, মাথায় ঘোমটা দিয়ে বিয়ে হচ্ছে 3 দিয়া। আমি সব খবর জানি। আল্লাহ আমারে বাঁচাইছে যে ওই জায়গাতে আমিও থাকতে পারতাম। আল্লাহ বাঁচাইছে, বিয়েটা আমি। কি কইলি তুই? আরামজাদা তুই এই রাস্তার মধ্যে খালি পাইয়া অবলা অসহায় নারীদের গায়ে তুই কেমনে হাত তুলতে পারলি? কাদের হ্যাঁ দেখ কাদের দিয়া তোর এই সুটটা আমি কিন্তু আমি একের পর এক সহ্য করতেছি। আমি যদি আর একবার দেখছি যে তুই এই ধরনের অসভ্যতা আমি রাস্তাঘাটে করস, তোর চাকরি তোর স্যার যদি খাইতে না পারে আমি কিন্তু সাবাই ধরে খাইয়ে আবার চাইতে যা যাচ্ছ না কামে যা। অসভ্যতা কোন জায়গা শুরু থেকেই জানতাম অসভ্য। ইতর শ্রেণীর লোক কেমন আছে? এই কি হয়েছে কি আমার একটু কত একটু খুললে কো আমারে। আলম ভাই, আমি এই ঢাকা শহরে 11টা বছর ধরে কাজ করতেছি। এই 11 বছরে আমারে কেউ কোনোদিন কইতে পারে নাই আমি একটা জিনিস এই দিক দিয়ে ওই দিক সরাইছি কিংবা কোনো ধরনের ভুল করছি। কিন্তু আজকে আমারে চুরির অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিল। চুরির অপবাদ দিল। আপনি কোন আমি কোনোদিন ডাইরেক্ট লবণ ছাড়তে গেলেও কিন্তু আমি আমার মালিকের পারমিশন নিয়ে মালিককে জিগায় তারপরে লবণ ছাড়ি। আরে আমার যে ও সারে আছে হে তোর কথা জিজ্ঞেস আমি কি স্যারের মাইয়ের মতো কোনো মাইয়া আছে এই অত্র এলাকার মধ্যে? যে কয়টা কাজের মাই দিছে প্রত্যেকটা কাজের মাইয়া হারে আল্লাহ মাশাআল্লাহ। এ রে আলম ভাই কোন হারামজাদা জানি কইছে আমি নাকি চোর, আমার নাকি এগুলার সিন্ডিকেট আছে। আমারে কইছে আমি সেটা মানলাম, কিন্তু আমার এই সহজ সরল অবলা বইন্দারেও আমার সাথে অপবাদ দিয়ে বাইর করে দিল। আপনি কোন এই মা বাপ মারা মাইয়াদের আমি কই যাবো, কি করব? তাই কি আর কমু ক লাত্তি সময় গরিবের প্যাডি পরে আর পিডে কিছু তো করার নাই। যাই হোক যেহেতু তুই একটা অসহায় অবস্থায় আছিস, গরিব মানুষ, তোর একটা চাকরি আমি দেখি ব্যবস্থাটা করে দিতে পারি কিনা। আমার তোর একটা চাকরি যদি আমি ম্যানেজ করে দিতে পারি। আলম ভাই আমার তো কাম লাগবো না, আমি তো অলরেডি সাইডে বসে কাম করি। কিন্তু এই যে আমার বোনটার এখন আমি কি করবো? আর তো বাপ মা কেউ নাই, অবলা অসহায় মাইয়া। না ব্যবস্থা দিয়ে করতে পারি কিনা। আজকে স্যারের বাসায় নিজেরা অবশ্য আমার কথার উপরে কেউ কথা কওয়ার সাহস পায়। তারপরও আমি দেখতেছি তুই চিন্তা করিস না, আমি তো আছি না। সাহায্যের হাত যখন সবার পকেটে ঢুকে যায় তখন আমারটা বাইরে গেছে। হ্যাঁ আমি দেখতেছি তোর এখানে খারাপ লড়বা না হ্যাঁ। আলম ভাই কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা? আপা আসলে আপনি খালাম মানে একটু ডাকেন। মা মা কি হলো? তোমার নাকি কি হইছে? জি খালাম না। কি হইছে? বিপদ হয়েছে খালাম্মা, গরিব মানুষের বিপদ খালাম্মা। ঢাকার শহরে বলা কাবাসের মতো খালি আয় আর যায়। আমার এক স্বাস্থ্যবিন আছে খালাম্মা, গরিব অসহায়। ওরা একটা খালতুবিন আছে। খালতুবিনের আব্বারে গতকাল বাদা চোর লাল কালার দুইটা হাল্লা গরু গুতা দিয়ে মারা লিছে। ইন্নালিল্লাহ। যদিও হাইল্লা গরু নামে মামলা হয়েছে, মৃত ব্যক্তির তার পাওয়া যাইবে না। তো খালাম আমার ফোন দিছে, ফোন দিয়া খালি কান্দে আর আমারে কয়, আলম ভাই আপনি তোমার ভাইয়ের মতো একটা কামের ব্যবস্থা করে দেন না। আমি কামের ব্যবস্থা কই দিম খালাম না? আমার কি কোম্পানি আছে নাকি আমার আপনার মতো বাড়ি আছে?
যে কুমু আয় আমার বাড়িতে কাম কর। যদি আমি আপনার কথা কইছি, আমি কিন্তু এটাও কইছি খালাম্মা, যেমন খালাম্মার মনটা অনেক বড়, হ্যাঁ আবার কাউরে না কইতে পারে না। আমি কেমন না করতে পারি না, কিন্তু আজকে আমার না করতে হবে, কারণ আমার তো ছোট বউ আছে। কিন্তু আমি তো খালাম, আমি তো কথা দিয়ে বলছি। মা আজকালকে ছোট বোধে হয় বলো? আর আমাদের ছোট বউ একটা ফাঁকিবাজ, একদিন আসলে 3 দিন আসে না, আর পরে তুমি অর্ধেক কাছে আমাকে দিয়ে করো। আলম ভাই যা করছেন ভালো করছেন। থ্যাংক ইউ। ঠিক আছে, কালকে আসতে বলো। খালাম আমি আজকে থেকে কাজে আসতে বলছি, আপনার কষ্ট করে ডাকতে পারেন, আমি ডাইকে নিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যবস্থা আমি একটা করে ফেলছি। তারা তো আসলে আমার কথার উপরে কোনো কথা বলে না, তো আমরা এখন উপরে নিয়ে যাব, একটা সিটিং টু ফিটিং দিয়ে ফেলছি, আসলে একটা মিটিংয়ের পালা। যাই বলবে তোমরা কিন্তু আমার আত্মীয় স্বজন, ঠিক আছে? আর ভালো মন্দ যাই বলুক না কেন, খালি একটা কথাই তোমরা বলবা, তাহলে চলো যাই, ব্যাগগুলো নিচে রাখিয়া উপরে চলে যাই, ঠিক আছে? চলো। কি নাম তোমার? শেলি। তোমার বাবার কথা শুনলাম, খুব খারাপ লাগলো। তা তুমি কাজকর্ম ঠিক মতো করতে পারো তো? কোন কি খালাম্মা, আমি তো এখনই সাইডে বাড়িতে কাম করি, যেই বাড়িতে একবার ঢুকি ওই বাড়ি থেকে তো মানে বাইরেই করে না। ওই বাড়ির খালা খালু ভাইজান সবাই আমার পছন্দ করে, আর মাসে মনে করেন আমি ওই 20-30 হাজার টাকা তো ইনকাম করি। তুমি না কইলা এমনি অভাবী? জি খালাম, আমি প্রচুর পরিমাণ অভাবী, কিন্তু তো এইটা না, কিছু না একটা। মিস আয়শা, আপনার বলাবলি খেলা শেষ হলে একটু বেরেন। এই যে তোমার নাম কি? আয়েশা। ও, তোমার বাবার কথা শুনলাম, খুব খারাপ মা, লাগলো। বুঝছে তো, তুমি কি এখন ইন্টারভিউ বোর্ড বসেছো নাকি? মেয়েটা লক্ষ্যে আছে, আমার ওকে ভালো লাগছে। আমার অনেক ভালো লাগে। এই মিস আয়শা, একটু পরিচয় হন, সে হচ্ছে আমাদের আপামন টুম্পা। হ্যাঁ, সে কিন্তু একমাত্র মেয়ে আমাদের এই ম্যাডামের। হ্যাঁ, আপনি কিন্তু তাকে দেখাশোনা করবেন। সে চা খেতে পছন্দ করে, হ্যাঁ, সে জোরে জোরে গান শুনে, আপনিও জোরে জোরে গান শুনবেন, কাপড় চোপড় ধুই দেবেন, যত্ন করবেন। হ্যাঁ, আবার মাঝে মাঝে কিন্তু সে আবার ছাদে টিকটক করে, সে আবার টিকটকে বড় ধরনের নৃত্যশিল্পী। হ্যাঁ, মাঝে মাঝে মোবাইল ধরবেন ছাদে গিয়া, আমি 2 দিন ধরছি। আজকে থেকে তো আপনার সংসার শুরু হয়ে গেল, মানে সংসারের কাম শুরু হয়ে গেল। কি খুশি? হ্যাঁ আলম ভাই, আপনারে কি কয়ে যে ধন্যবাদ দেবো, অনেক উপকার হইলো। কিচ্ছু বলার দরকার নেই শেলি, তোমার কিচ্ছু বলার দরকার নেই। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে, গরিব দুঃখীদের বিপদের সময় যদি সেখানে কেউ না থাকে, আমি আলম সবসময় থাকি, সারা জীবন থাকবো, হয়তো এটাই আমার রক্তে আছে। যাই হোক, এখন আর ধন্যবাদ দিও না, তারপরে যদি ইচ্ছা করে তুমি রাত্রিবেলা আমার SMS করে দিও, রাত্রিবেলা আমি পরে নেবো। কেমন? তাহলে আজকে আসো। আমারও কাম আছে, আমিও যাই। আচ্ছা বোন, তাই তুই জায়গায় ভালোভাবে থাকিস, কাজ কাম সব মনোযোগ দিয়ে করবি। করবেন। আর আলম ভাই খুব ভালো মানুষ, কথাবার্তা শুনবি। আমি দেখে রাখবো, তুই যাই। একটু দেখে রাখি। হ্যাঁ, যা। আচ্ছা, এটা হচ্ছে আমার বেডরুম। ওখানে কি লেখা আছে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তুমি কিন্তু অলওয়েজ অনুমতি পেয়ে গেছো প্রবেশ করার জন্য, ঠিক আছে? আর এই বাড়িতে তোমার একটা রুল সম্পর্কে জানা গেছে। রুলটা হচ্ছে, তুমি একটা জিনিস মনে রাখবা, এই বাড়িতে তোমার একটা মানুষই আপন আছে, সেটা আমি। আমার সাথে কথা বলতে তুমি কোনো প্রকার লজ্জাবোধ করবা না। তোমার সাথে আমার 2টা জায়গায় মিটিং হইতে পারে, এক হলো গিয়ে ছাদে, আর এক হলো গিয়ে নিচতলে। যে কোনো সময় আমার কাছে এখানে চলে আসবা, আমরা কথা বলবো। এই বাড়িতে যেহেতু আমি তোমার আপন, তুমি আমার আপন, মানে আমি মানে তুমি, তুমি মানে আমি, তুমি আমি দুজন মিলে আমরা। এই কি করো? আমাকে দেও। আলম ভাই, আপনি অনেক কিছু করছেন আমার জন্য, এইটা আমি নেই। তোমার একটা কথা হয়েছে, কিন্তু এই বাড়িতে যত প্রকার কাজ হবে তোমার আমার কিন্তু ভাগাভাগি করে নিতে হবে। মানে আমি মানে তুমি, তুমি মানে আমি, যোগ করে দিলে আমরা। যেটা রিকোয়েস্ট করছো নাও, তোমাকে ষোলোটা দিন। তাহলে প্রথম পা দাও, ডাইন পাটা দাও।
হ্যালো, আলম স্পিকিং। আলম ভাই কোন কেউ আইছে? আপারে ডাক দিতে হইব? না, খালামার লগে ইদানিং কথাবার্তা কইতে ইচ্ছে করে না। খালাম্মা টাকার দরকার নাই। আমি তোমার সাথে আসলে কিছু কথা আমার বলা উচিত আয়েশা বেগম। আয়েশা বেগম, একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট, আশা করি তুমি কাউরে বলবো না। আয়েশা বেগম, বলো তো কয়টা বাজে? কয়টা বাজে? 8টা। 8টা বাজে। বাই। আলম স্পিকিং। আয়েশা বেগম, হ আজকে জানি কি বার? আজকা আজকা মঙ্গলবার। ঠিক আছে আয়েশা বেগম, গুড বাই। আয়েশা বেগম, সময়, বার, তারিখ সবই জানা হলো, মাসটা জানো কি মাস? আলম ভাই আপনার তো কোনো কাজ কাম নাই, এই লেগে আমার ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলতেছেন তাই না? আমার কিন্তু কাজ কাম। এখন আমি যাই, আপনার ফোন দিয়েন না। আমি তো বেয়াদ্দ হয়ে গেছে। আলম স্পিকিং। জি আলম ভাই বলেন। আবার আপনি কোনো জাম কেস অর্ডার দিয়েছেন? কি কেস? জাম? জাম কেস, জাম, জুতা জুতা। জুতা? না না, আমি কোনো জুতা টুতা অর্ডার দিইনি। জুতা অর্ডার দেন না তাহলে এই কার? এই মিয়া, এত 17-র, এটা তো 17 রে। এই মিয়া, পড়লা জান না ধরো না কিছু না, ফালতু লোকজনই কথাকার জানে। আপা আপনি সরি। বিয়েটা একবার হোক আয়েশা বেগম। আশা একটু জলদি আমি জলদি কর। আপনার ফোন দিতেছি, খান, আমি খালাম্মার সামনে। খালাম্মা, কাহিনী কইনি কিছু শুনছেন? কি কাহিনী? আয়েশার যে বুইনাস না শেলি, হ্যাঁ তো সড়ক দুর্ঘটনা, হসপিটালে। সড়ক দুর্ঘটনা? মানে বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, মাঝখানে আর বুন ঘুরে গেছে। কি কোন? আমার বউদের কি হইছে? এখন খালাম্মা অবস্থা বেশি ভালো না, বুঝছেন? আছে হসপিটালের ভিতরে, ওই ঠাটারি বাজারে। এই দেখছেন পুরোপুরি কথাটা শুনছে, দেখছে দৌড়ছেন নি। এই সামনি পুরো কথা তো কই দিবি নাকি? অস্থির হয়ে গেছে, বুইন তো আদরের বুইন, কান্দাছে। খালাম্মা ঠাটারি বাজার যে হসপিটাল আছে না, ওই জায়গায় ভর্তি করছে। আপনি এক কাম করেন, যে ড্রাইভার আছে না, ড্রাইভার দিয়ে এখনই পাঠান, 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। খালাম্মা কান্দিস না। না না, ড্রাইভারে দিয়ে পাঠানো লাগবে না। এক কাজ করো, তুমি ওরে নিয়ে যাও। আমি লই যাবো, আমার তো গেটের ভিতরে, গেটে তো কেউ নাই। মাইয়াটা একজন মানুষ, তুমি ওরে নিয়ে যাও। ড্রাইভার নিয়ে গেলে অনেক সময় লাগবে। তাহলে যাই, তাহলে রেডি মেডি নাও, এমনি যাই নাকি? তুই ই করো, এই রেডি 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 হওয়া লাগবে না, হাসপাতাল তো, গেটের সামনে যা, গেটের সামনে যা। আরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ। খালাম্মা এই আজাদ দিয়ে টাকা পয়সা দেন, পকেট তো খালি। আচ্ছা চল, আমি ঘর থেকে দিতেছি। আসো জি। আসো। আমার বোন কি কিছু কর না, আমার বোন ঠিক আছে তো না? আপনি বুঝতেছেন না, আমার বোন ছাড়া তো আমার আর কেউ নাই এই দুনিয়াতে। ওর যদি কিছু একটা হয়ে যায় আমি তখন কি করবো? আচ্ছা আর কতক্ষণ লাগবে যাইতে? পকেটটা একটু হাত দে। কে দে না। কাগজপত্র কে? পড়তে পারোস? পড়তে দেখি। শ্যামলী সিনেমা হল, শ্যামলী সিনেমা হল। আমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? আমার বোন হাসপাতালে ভর্তি, আপনি মানে সিনেমার টিকিট দেন কে? তোর বইনের কিচ্ছু হয় না, তোরে ফাটকি দিয়া বাইর করছি। ছবি দেখুন এক লগে, প্রেমের ছবি। আরে ওই
ফেরিওয়ালা ছেলেটা না বুয়েটের ছাত্র? আরে 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 চলে যাচ্ছ যে? গুন্ডা পান্ডা দিয়ে তো মার খাওয়াতে চেয়েছিলে, আর কি চাও? আরে হবু ইঞ্জিনিয়ার, এই বুঝলে চল না বিয়েটা করে লাই। একবার চিন্তা করো তো, তুমি না এলে আমার কি হতো? তাই আমার করবি সর্বনাশ হলে কি হতো? দুইটা রাস্তা নেন, বেশি নেই। রোদেলা দুপুরে ছায়া হব তোর, ডুবেছি তোর মায়ায়, কাটে না প্রহর। উড়াবো প্রেমের ঘুড়ি, দেব সুতো ছিঁড়ে, হারিয়ে ফিরবো দুজন চেনা আপন নিড়ে। জানলে জানুক লোকে, ভালোবাসি তোকে, পুরনো রোগ তুই এই বুকে। যত কথা বলি সবটা মনে, তোর আমার গল্পটা প্রেমে। লা 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 লা। কে? আমি আলম। দরজা খুলতে পারবো না। আপা যাওয়ার সময় কয়ে গেছে যে কাউরে যাতে ভিতরে ঢুকতে না দিই। আমি কি তোর একটা বারো কইছি দরজাটা খুলতে? তাহলে কি চান? এখন কথা কইতেছি। কোন? ল না বিয়েটা করে লাই। আপনি এদিকে জানতো? এখন গান শুনবি? শুনেন। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। টিকুম 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 টিকুম। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। এই আপনি আমাকে জানতো? না 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 না। গুড নাইট। না 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 না। লা 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 লা। সবার সবার আয়সারা, আয়সারা, তোর কথা আমি বিশ্বাস করবো না। ছাড় তুই আমার পা ছাড় করে দিয়েছি। খালাম্মা, কিছু করছ নাই। এতক্ষণ আসছো তুমি? খালাম্মা কি হয়েছে? এতক্ষণ তুমি আসছো? কি করছে এই মাইয়া? তোমার কথায় আমি এই মাইয়ার কাজে রাখছি, আর এই মাইয়া কি করছে জানো? কি করছে? আমার আলমারি থেকে 2 লক্ষ টাকা চুরি করছে। হাউ মাচ? পুরো 2 লাখই আছে। ভিডিওগুলো ডিলিট করছে তো? নট ইয়েট বেবি, নট ইয়েট। এই যে তোমার ভিডিও ডিলিট, এই যে তোমার বেডের ভিডিও ডিলিট, আর এই যে তুমি আমাকে ইনবক্সে দিছিলা ডিলিট। হ্যাঁ বেবি, আমি শিওর এই ভিডিওগুলোতে তুমি আমাকে নেক্সট টাইম ব্ল্যাকমেল করবে না? I'm sure, baby. I'm pretty much sure. Because আমি কারোর সাথে একবারের বেশি চিটিং করি না। So don't worry.
তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো। তোমার মতো চিটারকে আমার বিশ্বাস। এই মেয়ে মানুষের এই একটাই সমস্যা, আই ক্যান ট্রাস্ট ইউ, আই ক্যান ট্রাস্ট ইউ, তারা বিশ্বাসই করতে চায় না, তাতে আমার পাল ছেড়া গেল। আই হ্যাভ টু গো, আমার ফ্রেন্ডরা ওয়েট করতেছে, আজকে পার্টি হবে। আই এম গোনা মিস ইউ বেবি, ডোন্ট মিস মি। আলম ভাই, আপনি এখানে? ওই যে বাল, আপনি হ্যাঁ তোর টাকা দিলেন কে? কিসের টাকা? ও মাত্র ও আমার কাছে অনেকগুলো টাকা পেত তাই। আচ্ছা, আমার বাসায় যখন মা ওয়েট করছে। হ্যাঁ, আমি কিন্তু দেখছি আপনার শুনছিও। আলম ভাই, আপনি সবই তো শুনলেন। আমার যা খারাপ হওয়ার তা হয়ে গেছে। আলম ভাই, এই কথা যদি আমার মার কানে কোনোভাবে যায়, আমার আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকবে না। আমার মা আমাকে অনেক বিশ্বাস করে। ভাই, আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, এই কথাটা আপনি আর আমি ছাড়া এই পৃথিবীতে যাতে আর কেউ না জানে, প্লিজ প্লিজ। খালাম্মা, আপনি না জানেন না শুনে একটা মাইকে আপনি হাত দিতে পারেন না। আপনি কি সত্য ঘটনা জানেন? কি হলো বলো, সত্যটা বলো। কি হলো বলতেছো না কেন সত্যটা? টাকাটা আসলে চুরি করছে। আমি বলছি না ও টাকা চুরি করছে। ওই নিজের হাত দিয়ে চুরি করছে, আমি দেখছি। আমি চুরি করি? এই চুপ থাক, আমি কথা কইতেছি না। খালাম্মা, আমার বুঝলেন আসলে ক্যান্সার। খালাম্মা হাসপাতালে আছে অনেকদিন ধইরা, অবস্থা খুব বাজে। ডাক্তার কইছে অপারেশন না করে নাকি বাঁচবো না। থেরাপি মেরাপি আর কত কিছু দেওয়ান লাগে। খালাম্মা, ডাক্তার পরশুদিন নাকি কইছে 2 লক্ষ টাকা লাগবো। 2 লক্ষ টাকা যদি না দেয় তাইলে নাকি ওর বুইন্ডারে ও হারাইবো। খালাম্মা ও না বুঝা না শুই না ও তখন চুরিটা করছে। খালাম্মা, আমি সবটা জানি। খালাম্মা, আমি ওর বাড়িতে খোঁজও নিচ্ছি যে সত্যি না মিথ্যা। খালাম্মা, আমি নিজে দেখছি ও আসলে টাকাটা হসপিটালে দিয়েছে। খালাম্মা, আমি জানি ও একটা ভুল করছে, ও এত বড় ভুল করছে যে ভুলের তো কোনো ক্ষমা নাই। খালাম্মা, আপনারা মাফ করে দেন। শোনেন খালাম্মা, 2 লক্ষ টাকা তো আমি মাসে 11,000। খালাম্মা, 2 বছর আমি আপনারে দারোয়ানগিরি কর, ম্যানেজার কর, এই বাড়ির যে কোনো কাম কর, আমি সব করে দেবো। খালাম্মা, যে কদিন পর্যন্ত আপনার 2 লক্ষ টাকা পরিশোধ না হইবে, আপনি আমার যা খুশি তা কর, আমি সব করে দিব। টাকা আপনার পরিশোধ করে দেবো। খালাম্মা, আপনি আর কিছু কইেন না। খালাম্মা, ওর জিম্মি আমার দ্বারে। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। খালাম্মা, কেন মাফ করে দেন। খালাম্মা, শোনো আলম, তুমি যা বলছো আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু ওরে মাফ করা আমার পক্ষে সম্ভব না। কারণ ও যেটা করছে অন্যায় করছে। এই অন্যায়টা যদি আমার মাইয়াও করতো আমি ওরে মাফ করতাম না। তুমি ওরে বলো এক্ষুনি আমার বাসা থেকে বাইরে যেতে। বলো বাইরে যেতে। আপনার কাছে হাত জোর করি ম্যাডাম, আপনি ওরে মাফ করে আমি চোরটা বাইরেই গেছে। খালাম্মা, চুরি করছে তো, ও তো একটা চোর। একজন চোর কি আর এই বাড়িতে শোভা পায়? আমার আপনার কাছে মাফ চাই, আপনি আল্লাহর মাফ করে দিয়ে।
আচ্ছা প্রেমময় মুহূর্তগুলো গ্রাস করে অতি সত্বর বেদনা বিধুর রক্তস্রোত প্রবাহিত করে সম্মুখে এগিয়ে চলার নামই জীবন। হয়তো কেউ পারে আর কেউ পারে না। আলম সেদিন আয়শাকে তার না বলা কথাগুলো বলতে না পারায় তা জমে জমে পাথর হয়ে যায়। তাই সে আর কোনোদিন ফিরে আসতে পারেনি তার স্বাভাবিক জীবনে। একটা কলঙ্ক সত্যকে বাঁচাতে গিয়ে আর একটা নিষ্পাপ সত্যের অপমৃত্যু হল। আলম ও আয়শার অতৃপ্ত আত্মাগুলো পরজন্মে পূর্ণতা পাক। যত কথা বলি সবটা মনে